অবশেষে গুড নিউজ। অনেকে বলেছিলাম যে আপনারা অবশ্যই আপনাদের যে পুলিশ থানা রয়েছে সেই পুলিশ থানার নাম অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর অনেকে কিন্তু আপনারা আপনাদের থানার নাম কমেন্ট করেছেন। আর এই মুহূর্তে দেখতে না দেখতে প্রায় 23 জেলা থেকে আবেদন করতে পারবেন এমন একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। এখানে দেখে রাখুন, ইতিমধ্যে বিভিন্ন রকম আপনাদের এলাকার যে থানাগুলি রয়েছে, পুলিশ ফাঁড়িগুলি রয়েছে, বিভিন্ন পুলিশ ফাঁড়ি বা থানাগুলিতে এই মুহূর্তে কিন্তু পোস্টিংয়ের যে চাকরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। সঙ্গে সাইবার ক্রাইম যে অফিস রয়েছে সেই সকল অফিসগুলিতেও কিন্তু এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো, যেখানে আপনারা দেখতে পারবেন যে হাওড়াতে চলছে, ইসলামপুর, এরপরে দেখতে পাচ্ছেন মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন পুলিশ ফাঁড়িতে ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো। একসঙ্গে পরপর কতগুলি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস সহ শিক্ষাগত যোগ্যতা সকল সমস্ত রকম জানিয়ে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে প্রকাশিত হলো। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আপনারাও কিন্তু আপনাদের থানার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর ইতিমধ্যে অনেকে কমেন্ট করেছেন, সেই অনুযায়ী আমি যখনই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেখানে গিয়ে দেখলাম ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে কিন্তু প্রচুর শূন্য পদে চাকরির বিজ্ঞপ্তি আবারও কিন্তু প্রকাশিত হলো। তো সেই সকল নোটিশ দেখবার জন্য আপনাদের কী করতে হবে, দেখতে পাচ্ছেন wbpolice.gov.in এর যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে আপনাদের কিন্তু ভিজিট করতে হবে নোটিশটি ডাউনলোড করবার জন্য। এরপরে আমি আপনাদের বলে রাখি, যদি আপনারা নোটিশগুলি ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে, আপনারা অনেকে ডাউনলোড করতে পারছেন না, সেক্ষেত্রে বলবো ভিডিওটি ঠিক নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাবেন। সেখান থেকে আপনারা খুব সহজেই নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন। আর সেই নোটিশ অনুযায়ী আপনারা কিন্তু দেখে দেখে এক এক করে আবেদন করে নিতে পারবেন। সেখানে আমি ডাউনলোড করবার লিঙ্কগুলি প্রোভাইড করে দিয়েছি। আর যারা অলরেডি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন কী করে ডাউনলোড করবেন, wbpolice.gov.in এই সাইটে চলে আসবেন। এবার রিক্রুটমেন্ট সংক্রান্ত যে কোনো রিক্রুটমেন্ট ডাউনলোড করবার জন্য আপনাদের মাঝ বরাবর দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে আপনারা ক্লিক করলে এখানে আরেকটি পপ আপ ওপেনে চলে আসবে, যেটা আপনারা আরেকবার দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে একটি অপশন রয়েছে, জাস্ট সেখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখতে পারবেন কত তারিখ থেকে প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন গতকালেও প্রকাশিত হয়েছে 4/7/2025 তারিখ। দেখতে পাচ্ছেন 4/7/2025, 3/7/2025, 3/7/2025 তারিখ, 26/6/2025 তারিখ, 23/6/2025 তারিখ, 11/6/2025 তারিখ। এভাবে করে কিন্তু চাকরির বিজ্ঞপ্তিগুলি ধীরে ধীরে প্রকাশিত হয়ে চলেছে। এবার যেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কি রয়েছে, সাইবার ক্রাইম অফিসে ইতিমধ্যে যে নিয়োগ, সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটা দেখবার জন্য কি করবেন, পাশেই দেখতে পাচ্ছেন গেট ডিটেলস, ক্লিক হিয়ার টু গেট ডিটেলস, জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে বলা হয়েছে। এখানে ক্লিক করলে আপনারা নোটিশগুলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে করে আপনাদের এক এক করে নোটিশগুলি ডাউনলোড করতে হবে। এই হচ্ছে আপনাদের নোটিশ, দেখতে পাচ্ছেন সাইবার ক্রাইম অফিস, যেখানে আপনারা আবারও নতুন করে গেট ডিটেলস রয়েছে। এই গেট ডিটেলসে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে নোটিশ সেই নোটিশটি ওপেন হয়ে চলে আসবে। এইভাবে করে দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে, এটা হচ্ছে সেই নোটিশ। দেখুন এখানে আমি বলে রাখি, এখানে কিন্তু আপনারা 23 জেলা জুড়েই আবেদন করতে পারবেন। যে জেলায় এটি প্রকাশিত হোক না কেন আপনারা 23 জেলা জুড়ে আবেদন করতে পারবেন, যেখানে মেল সঙ্গে ফিমেল উভয়ই সকলেই কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোথা থেকে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডাইরেক্টরেট জেনারেল ইন্সপেক্টর অফ জেনারেল অফ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংস, যেখানে স্মার্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কানেক্ট অ্যাকশন এরিয়া 2, নিউ টাউন, কলকাতা 700161। এই হচ্ছে রিক্রুটমেন্টের নোটিশ, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1/7/2025 তারিখ। আমি এর আগে বলেছি বা এখনও বলছি, এই আবেদনগুলি করার জন্য আপনাদের খুবই সিম্পলভাবে আবেদন করতে হবে। যতগুলি আপনারা এভাবে করে নোটিশগুলি ডাউনলোড করবেন এক এক করে, প্রত্যেকটিতে কিন্তু এক এক করে আলাদা আলাদা আপনারা যে জিমেল আইডি দেখতে পারবেন। মানে কোনোরূপ আপনাদের আলাদাভাবে কোনো কিছু ডাউনলোড করতে হবে না, জাস্ট এই জিমেল আইডিতে পাঠিয়ে দিন আবেদনপত্রের সঙ্গে আপনাদের প্রত্যেকটি ডকুমেন্টস পিডিএফ করে একটি পিডিএফের মধ্যে, তাহলে আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে, কোথাও আর জমা করতে হচ্ছে না। এরপরে বলা হয়েছে যদি অথবা আপনারা জিমেলের মাধ্যমে জমা করতে পারছেন না, বা আপনারা ধরুন বাই পোস্টের মাধ্যমে জমা করবেন, সেক্ষেত্রে স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে পারেন। স্পিড পোস্ট উইথিন 17/7/2025 তারিখের মধ্যে ফর্মটি চাইলে আপনারা জমা করে দিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসিয়ালি সাইডে বা যে জিমেলে পাঠাতে হবে রিক্রুটমেন্ট ccw@police.wb.gov.in এই যে জিমেল আইডিতে জাস্ট পাঠিয়ে দিন, আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের খুব সুন্দর করে একটি নিচে দেখতে পারবেন, এভাবে করে ধীরে ধীরে আপনারা স্ক্রল ডাউন করলে
যে নিচের দিকে একটি আপনাদের অলরেডি যে ফরম্যাট সেই সকল ফরম্যাটগুলি তৈরি করা রয়েছে, এই সকল ফরম্যাট সবার প্রথমে রাখবেন, বাকি আপনাদের কোয়ালিফিকেশনগুলি এক এক করে রেডি করে রাখবেন। এখানে আপনারা দেখতে পারবেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আপনার নাম, আপনার ফাদার্স নেম, স্পাউস নেম, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্পাউস নেম মানে স্বামীর নাম বসাতে পারেন, ডেট অফ বার্থ বসিয়ে দিলেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী, কোন কাস্ট SC ST OBC, ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজন ধর্ম কি হিন্দু মুসলিম জৈন শিখ, ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড নাকি আনম্যারিড, পার্মানেন্ট অ্যাড্রেস ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড সকল সমস্ত রকম, অ্যাড্রেস অফ দ্য করসপন্ডেন্স যেখানে আপনার বর্তমান অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এরপরে আপনার ইমেল আইডি, এই সকল আপনারা একটু দেখে শুনে ফিল করে বসাবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনাদের কোয়ালিফিকেশান দিয়ে একেবারে সিগনেচার, এই সকল সিগনেচার নেম ডেট প্লেস দিয়ে আপনারা কিন্তু এই ফর্মটিকে সবার প্রথমে প্রিন্ট আউট করে এইভাবে করে সুন্দর করে ফিল করে নিলেন। ফিল করে এক এক করে মোবাইল থেকেও ছবি তুলে একটি পিডিএফের মধ্যে কনভার্ট করে সেই পিডিএফটি পাঠিয়ে দিন যে জিমেল আইডিগুলি দেখিয়ে দিচ্ছি সেই সকল জিমেল আইডিতে, তাহলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সাইবার ক্রাইম অফিসে যে পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এঙ্গেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্টস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কন্ট্রাকচুয়াল বেসিক ফর দ্য সাইবার ক্রাইম উইং ওয়েস্ট বেঙ্গল, রিমিনেশন এই কাজটির জন্য পার মান্থ যে স্যালারি পেয়ে যাবেন সেটি কিন্তু 40,000 টাকা পার মান্থ। আর এখানে কোনো রকম রিটেন টেস্ট হবে না, জাস্ট আপনাদের ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। ইন্টারভিউ হবে, আর ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে এই যে কাজ, এই কাজটি সরাসরি আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন সকল সমস্ত এখানে কিন্তু অলরেডি এক এক করে বলে দেওয়া হচ্ছে। টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আপনারা দেখতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সকল সমস্ত রকম। তাছাড়া আমি আপনাদের জানিয়ে দিয়েছি, এখানে আপনারা এই মেল আইডিতে আপনারা ফর্মগুলি ফিল আপ করে জমা করে দিন অথবা এই জিমেল আইডিতে পাঠিয়ে দিন, তাহলে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তবে অবশ্যই লাস্ট ডেট রয়েছে 17/7/2025 তারিখ। এই মাসের 17 তারিখ পর্যন্ত আপনারা এই যে আবেদন, এই আবেদনটি কিন্তু করতে পারবেন। এইভাবে করে আরও কয়েকটি নোটিশ রয়েছে, আপনারা চাইলে এক এক করে চেক আউট করে নিতে পারেন। তো এটা গেল আপনাদের সাইবার ক্রাইম অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি। আর এখানে এরপরে দেখতে পারবেন হাওড়া জিআরপিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাওড়া জিআরপি ডিস্ট্রিক্টে এই চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। এরপরে যারা ওয়েস্ট বেঙ্গল ইসলামপুরে ডিস্ট্রিক্টে রয়েছেন, ইসলামপুরে আবেদন করতে পারবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যারা মালদা ডিস্ট্রিক্টে রয়েছেন, মালদা ডিস্ট্রিক্ট এখানে দেখতে পাচ্ছেন পুলিশ অন কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে। এরপরে নিচের দিকে আসলে চন্দননগর পুলিশ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন চন্দননগর পুলিশে কিন্তু চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এতগুলি যে থানার নাম, মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন, এতগুলি যে থানার নাম আমি আপনাদের একা করে দেখিয়ে দিচ্ছি। এই সকল থানাতে তো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছেই। সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের এখনও পর্যন্ত থানার নাম নেই, তো সেক্ষেত্রে চাইলে এই সকল থানাতেও আপনারা আবেদন করে নিতে পারবেন। এই সকল মানে এক কথায় আপনি যে কোনো জেলায় বসবাস করে থাকুন না কেন, 23 জেলার মধ্যে যে কোনো জেলায় আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এমন কোনো নয় যে আপনাদের রেসিডেন্স হতে হবে, যে কোনো জেলা থেকেই আপনারা আবেদনগুলি করতে পারবেন। সেক্ষেত্রে এখনও পর্যন্ত যদি নিজ জেলার নাম না থাকে, অবশ্যই আপনাদের জেলার নাম, এরপরে পুলিশ স্টেশনের নাম অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এতে করে আবারও যখন প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেব। তো বন্ধুরা, বাকি নোটিশগুলি আপনারা এইভাবে করে এক এক করে ডাউনলোড করে দেখে নেবেন। আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি লিঙ্ক দিয়ে রেখেছি, আর চাইলে আপনারা অফিসিয়ালি সাইট থেকে কী করে নোটিশগুলি ডাউনলোড করবেন সেই প্রসেসটিও কিন্তু আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।